কি পাগলামি শুরু করলে বলতো? রায় রেখে দেয় ফোনখানা। মিহানের মতোই টেবিলে 2 হাত নামিয়ে ঝুঁকে চোখে চোখ রেখে জবাব দেয়, আপনাকে না দেখে থাকতেই ইচ্ছা করে না, কি করব? থাপ্পড় খেতে চাস? দিলে না করব না, দিন একখানা থাপ্পড় খেয়ে পরান জোড়ায়। দীর্ঘশ্বাস ফেলে মিহান, ফের চোখ বন্ধ করে চেয়ারে গা এলিয়ে দেয়। রায় মৃদু হেসে পর্যবেক্ষণ করতে থাকে মিহানের মুখশ্রী। এই মানুষটা এত কিউট কেন? এই যে ক্লান্ত আদল, শুষ্ক ঠোঁট, আচ্ছা ঠোঁটটা এমন শুকিয়ে গিয়েছে কেন? চামড়ায় বা উঠছে কেন? ভিটামিন চুমুর অভাব মনে হচ্ছে। রায়েরও তো ঠোঁট শুষ্ক। লিপ বাম না লাগালে মিহানের মতো তারও ঠোঁটের চামড়া উঠে যেত। তার মানে হচ্ছে তারা দুজনেই ভিটামিন চুমুর অভাবে ভুগছে। চিন্তিত রায়ের চিন্তায় ছিঁড়া পড়ে টেবিলের উপরে থাকা ফোনখানার বিরক্তিকর শব্দে। ধুর, এখনই এর বাজতে হলো। মিহান চোখ খোলে, হাত বাড়িয়ে ফোনখানা তুলে হাতে নেয়। কিছু একটা চিন্তা করে কল রিসিভ করে লাউড স্পিকারে রেখে দেয় টেবিলের ওপর। ফোনের ওপাশ হতে ভেসে আসে মেয়েলি কণ্ঠস্বর, যে গমগমে স্বরে শুধাচ্ছে, মিহান, কোথায় তুমি? আমি কখন থেকে ওয়েট করছি। রায়ের কপালে ভাঁজ পড়ে। একটা মেয়ে কল করেছে মিহানকে এবং সে জিজ্ঞেস করছে, কোথায় তুমি? রাগে ফুঁসে ওঠে রায়, উঠে দাঁড়ায় চলে যাওয়ার উদ্দেশ্যে। তখনই মিহান বলে, বউয়ের সঙ্গে হানিমুন এসেছে শুয়া, ডিস্টার্ব করো না। দাঁড়িয়ে পড়ে রায়, পেছন ফিরে তাকায় মিহানের পানে। বাই এনি চান্স লোকটা কি তাকে বউ বলল? খুশিতে মনটা বাকবাকুম করে নেচে ওঠে। চঞ্চল ভঙ্গিমায় ফের বসে পড়ে চেয়ারে, 2 গালে হাত রেখে মনোযোগ দেয় মিহানের পানে। পরবর্তীতে কি বলবে? সুহা নামের মেয়েটি বলে, তুমি বউ নিয়ে থাকো আর যাই নিয়েই থাকো, ইম্পর্টেন্ট মিটিং রয়েছে আমাদের। আমার কোম্পানির সাথে ডিল ফাইনাল করার ডেট আজকে, ভুলে গিয়েছো? মিহান কপাল চুলকায়, পরপরই জবাব দেয়, আসছি। ব্যাস ফোন কেটে দেয়। রায়ের পেটের মধ্যে যেন কথাগুলো নাচানাচি করছে। সে আর ধৈর্য ধরতে পারছে না, তাই চটজলদি বলে ওঠে, চলুন না আমরা প্রেম করি। বিরক্ত মিহান হাত দিয়ে দরজা দেখিয়ে বলে, ওই যে দরজা, বেরিয়ে যা। রায় ভেঙচি কেটে বলে, যাব না, আগে বলুন কবে প্রেম করবেন আমার সাথে। মিহান জবাব না দিয়ে দাঁড়িয়ে পড়ে। রায়ের কাছাকাছি এসে ডান হাতখানা মুঠোয় পুড়ে নেয় এবং টানতে টানতে নিয়ে যেতে থাকে দরজার কাছে। রায় রেগে হিস হিস করে বলে, এখন আমাকে বের করে দিলে রাস্তায় যে ছেলেকে পাবো তাকেই প্রপোজ করব। থেমে যায় মিহান, ভ্রু কুচকে তাকায় রায়ের মুখপানে, বলে, কলিজাটা বড় হয়ে গিয়েছে না? ভীষণ বড় হয়ে গেছি। আমি এখন প্রেম করবই, আপনি না করলেও অন্য কারোর সাথে করব। করব মানে করবই, আজকে মানে আজকে। বাকিটা শেষ করার আগেই নিজের অধরের ভাঁজে অপর একটা অধরের স্পর্শ অনুভব করে। পরপরই শক্ত কামড়ের অস্তিত্ব টের পায়। কেউ একজন কাঁকড়ার মতো করে ঠোঁট দুটোকে জেকে ধরেছে, যেন তুলে নিয়ে আসবে। ব্যথায় ছটফটিয়ে ওঠে রায়, চোখ দুটো খিচে মৃদু চিৎকার করে নেয়। মিহান ছেড়ে দেয় এবং সোজা হয়ে দাঁড়ায়, ঘন ঘন শ্বাস টানতে থাকে। মস্তিষ্ক পুরোই বিগড়ে গিয়েছে। ছোট্ট রায় 2 হাতে ঠোঁট চেপে ধরে ধপ করে ফ্লোরে বসে পড়ে। হাতে একটুখানি রক্তের অস্তিত্ব টের পাচ্ছে সে। বুঝতে পারছে রাক্ষস লোকটা তার ওষ্ঠ ছিঁড়ে দিয়েছে। তখনই কেবিনের দরজা ঠেলে ভেতরে ঢোকে রাশেদুল। রায়কে এভাবে ফ্লোরে বসে থাকতে দেখে বিচলিত হয়। হাতের ফাইল ফেলে নিজেও বসে পড়ে, চিন্তিত স্বরে শুধায়, আম্মু কি হয়েছে? মিহান চমকায়, বড় বড় নয়নে চাচুর পানে তাকায়। মুখ ঘুরিয়ে অনবরত হাত দিয়ে ঠোঁট ঘষতে থাকে। চাচু বুঝে ফেলবে কি ভয়ে আত্মা কাঁপছে তার। রায় বাবার পানে তাকায়, ঠোঁট হতে হাত সরিয়ে কাদো কাদো স্বরে বলে, পড়ে গিয়ে ব্যথা পেয়েছি। রাশিদুল মেয়ের মাথায় হাত বুলিয়ে শাসনের সুরে বলেন, একটু ছটপট করো, ব্যথা তো পাবেই। উঠো এখন, বাসায় ফিরবি। বাবার সাহায্যে দাঁড়িয়ে পড়ে রায়, আর চোখে তাকায় মিহানের পানে। মনে মনে বলে, একটুখানি ভালোবাসি বলেই বাঁচিয়ে দিলাম, না হলে সব বলে দিতাম। রাশেদুল নিজের ফাইল তুলে নিয়ে মিহানের সামনে দাঁড়ায়। তুমি আমাদানকে নিয়ে বাসায় যাও, মিটিংয়ে আমি অ্যাটেন্ড করব। বাধ্য ছেলের মতো মাথা নাড়ায় মিহান। রাশেদুল ফের বলেন, দুজন একদমই ঝগড়া করবে না, বুঝলে? এবার রায় বলে, করব না বাবা, এখন তাহলে যাই। মিহান আসুন। মিহান চোখ পাকিয়ে তাকায়। বেয়াদব কোথাকার, বাবার সামনে শুধু মিহান বলে ডাকছে। রাশেদুল বলে, আম্মা মিহান কি ভাইয়া বলবে? এক প্রকার চিৎকার করে বলে ওঠে রায়। না, পৃথিবী উল্টে গেলেও আমি ভাইয়া বলবো না।
শুভ নামের একটা ছেলের সাথে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে বেলার। দুইজন একই ভার্সিটিতে পড়াশোনা করে। বেলা ফার্স্ট ইয়ারে আর ছেলেটা ফাইনাল ইয়ারে। আজকে দুইজন ভেবে নিয়েছে ক্লাস ফাঁকি দিয়ে একটু ঘুরতে যাবে। যেই ভাবা সেই কাজ। সকলকে ভুলভাল বুঝিয়ে চলে এসেছে শুভর সাথে। এই মুহূর্তে তারা বড় সড়ো একটা শিশু পার্কে বসে গল্প করছে। শুভ দীর্ঘক্ষণ যাবৎ হাত ধরতে চাইছে বেলার, কিন্তু সাহস করে ধরতে পারছে না। বিষয়টা বেলা খেয়াল করেছে। মৃদু হেসে শুভর হাতের ভাঁজে নিজের হাতখানা ঢুকিয়ে দেয় বেলা। প্রশান্তির হাসি হাসে শুভ। মিহান এবং রায় এই রাস্তা দিয়েই বাসায় যাচ্ছিল। মিহানের ওপর বেজায় রেগে আছে রায়। গাড়িতে করে আসবে লাট সাহেব। রায় বায়না ধরলো রিকশায় যাবে, আর পাবলিক প্লেসে দিল জোরে সোরে একটা ধমক মেরে। আশেপাশের লোকগুলো কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিল রায়ের পানে। সেই থেকে গাল ফুলিয়েছে রায়, একটা কথাও বলেনি মিহানের সাথে। পরে অবশ্যই রিকশাতেই আসলো তারা। তাহলে প্রথমে কেন ধমক দিল? শয়তান বেটা। চলন্ত রিকশা শো করে চলে যাচ্ছে। হঠাৎ রায় কিছু একটা খেয়াল করে এবং সাথে সাথে চিল্লিয়ে বলে ওঠে, এই মামা থামুন থামুন। রিকশা মামা রিকশা থামিয়ে দেয়। মিহান ভ্রু কুচকে তাকায় রায়ের মুখপানে। সুধায়, কি হলো? আরে সিনেমা সিনেমা আসুন আমার সাথে। বলতে বলতে এক লাফে নেমে পড়ে রিকশা থেকে। অগত্যা মিহানকেও নামতে হয়। রায় গট গট পায়ে এগিয়েই চলেছে, এক প্রকার দৌড়াচ্ছে যেন। শিশু পার্কের গেটের কাছে এসে থেমে যায় রায়। গম্ভীর নয়নে পর্যবেক্ষণ করতে থাকে বেলা এবং শুভকে। মিহান এসে রায়ের পাশে দাঁড়ায়। রায় দেখানোর আগেই সে দেখে ফেলে বেলা এবং শুভকে। চোয়াল শক্ত করে ফেলে। গম্ভীর দৃষ্টিতে হাত ঘড়িতে নজর বুলায়। 12টা বেজে 4 মিনিট, মানে বেলাদের ক্লাস চলছে। ক্লাস ফাঁকি দিয়ে পার্কে এসে প্রেমলীলা চালানো হচ্ছে। ক্রোধে টইটুম্বুর মিহান হাতা গোটাতে গোটাতে এগিয়ে যেতে নেয়। রায় 2 হাতে ধরে ফেলে মিহানের হাত। ফিসফিস করে বলে, আরে আরে কোথায় যাচ্ছেন? দেখছে না ওরা গল্প করছে। রায়ের হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে মিহান। বলে, ছোটাচ্ছি গল্প করা। রায় বুঝে ফেলে সাহেব বিগড়ে গিয়েছে। এবার একে থামানো মুশকিল। তাই শুকনো ঢোক গিলে রিনরিনিয়ে বলে, ওরা তো শুধু কথা বলছে। আপনি যে আমার মতন ছোট সুন্দর মেয়ের ঠোঁটে চুমু খেলেন, অন্যায় তো আপনিও করেছেন। বিরক্তিতে ফোঁস করে শ্বাস টানে মিহান। রায়ের মাথায় গাঁটটা মেরে বলে, ওটা কামড় ছিল, চুপো নয়। ওটা তো চুমুই ছিল, আমি সব জানি। 2 ভ্রুদয়ের মাঝে ভাঁজ ফেলে রায়ের পানে তাকায় মিহান। কয়বার খেয়েছি চুমু? লজ্জা পেল বোধহয় রায়। এতক্ষণ চোখে চোখ রেখে জবাব দেওয়া মুখখানা নেমে গেল। থুতনি গিয়ে ঠেকলো গলায়। জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে নিচু স্বরে বলল, আপনি মুভি দেখছিলেন, তখন আমি দেখেছি হিরো হিরোইন এইভাবেই চুমু খাচ্ছিল। শুকনো কাশি দিয়ে গলা পরিষ্কার করে নেয় মিহান। মুড ঘুরে গিয়েছে তার। কোনো জবাব না দিয়ে রায়ের হাতখানা মুঠোয় পুরে ফের ছুটতে থাকে রিকশার পানে। বেলার ক্লাস বাড়িতেই নেওয়া যাবে, আর রায়, তাকে কিছু বলার নেই। অল্প বয়সে কুপো কাটছে। পুনরায় রিকশা ছুটতে থাকে। ছটফটে রায় এক দণ্ড স্থির হয়ে বসছে না। একবার এদিক তাকাচ্ছে তো একবার অন্যদিকে। কি সমস্যা তোর? রায় মিহানের বাহু জড়িয়ে ধরে, কাঁধে মাথা রেখে বলে, আপনি কেন আমাকে নিয়ে ঘুরতে আসবেন না? কেন রোমান্টিক টাইম স্পেন্ড করবেন না? হাত ধরে গল্প করেন না, সুন্দর করে তাকান না আমার পানে? কেন কেন কেন? মিহান আসমানে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। জবাব দেয়, তুই কবে জানি আমাকে দিয়ে অঘটন করে ফেলবি, তারপর সব দোষ হবে আমার। আমাকে সবাই নির্লজ্জ বেহা অশ্লীল বলবে। রায়ের ঠোঁট দুটো ফুলে কলা গাছ। কি হলো হঠাৎ কেউ বুঝতে পারছে না। 2 ঠোঁট লাল হয়ে আছে। সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করতে গিয়ে অনুভব করে তার ঠোঁটে ব্যথা, চামড়া উঠে যাচ্ছে এবং কেমন যেন অদ্ভুত দেখাচ্ছে। চিন্তিত রায় ব্রাশ না করে শুধুমাত্র কুলি করে চোখে মুখ ধুয়ে বের হয়ে আসে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে বেশ অনেকক্ষণ সময় নিয়ে ঠোঁট দেখতে থাকে। এটা নতুন কোনো বিষয় নয়। গরমের সিজন চলে গিয়েছে, ঠান্ডার মরশুম পড়ার আগে একবার এইভাবে তার ঠোঁট ফাটে। এর জন্য ডক্টরও দেখিয়েছিল। ডক্টর বলেছে এটা নর্মাল। রায় এক গাদা মেরিল ঠোঁটে লাগিয়ে নেয়। চরচরে ভাবটা গেলেও ফোলা কমে না। এই চেহারায় বাইরে বের হবে কি করে? কি করেই বা মিহানের সামনে যাবে সে? কপালে হাত দিয়ে ন্যাকা স্বরে কান্না করার অভিনয় করে রায়। তখনই রহিমা বেগমের কণ্ঠস্বর ভেসে আছে। উচ্চস্বরে ডেকে চলেছে রায়কে। অগত্যা সকল মন খারাপ দূরে ঠেলে কক্ষ হতে বের হয় রায়। ড্রয়িং রুমে রাশেদুল উপস্থিত। দাদি পান খাচ্ছে। রায় গিয়ে বাবার পাশে বসে পড়ে। বলে, বাবা 25 টাকা দিও। রাশেদুল কোনো প্রকার প্রশ্ন না করে 500 টাকার একখানা নোট বের করে দেয় রায়ের হাতে। রহিমা বেগম বলে, মাইয়া যাই কইব তাই শুনতে হইব।
রাশেদুল জবাব দেয় না। রায় ভেঙচি কাটে দাদিকে। বুড়ি কোথাকার, কত ভালোবাসে রায়, আর তার সাথে সে সর্বক্ষণ শত্রুতা করতে চায়। কথাই বলবে না আর বুড়ির সাথে। মিহান খাবার টেবিলে বসে আছে, তারা আছে তার। 8টার মধ্যে অফিসে পৌঁছতে হবে। রায় এতক্ষণ মিহানকে খেয়াল না করলেও এবার করে এবং এক প্রকার দৌড়ে গিয়ে মিহানের পাশে বসে পড়ে। চিন্তিত মিহান সকলের দিকে এক পলক তাকিয়ে চাপা স্বরে রায়কে বলে, এই সবসময় আমার সঙ্গে চিপকে থাকবি না, সবার আছে এখানে। কি বলবে? হ্যাঁ, রায় ভ্রু কুচকে উচ্চস্বরে বলে ওঠে, চিপকে থাকবই, আপনার কি? ভাড়াটি কি আপনার একার? তখনই ভেতরে ঢুকে পড়ে তানভীর। তানভীরের উপস্থিতিতে সকলেই খুশি হলেও মিহান খুশি হতে পারে না। তার গম্ভীর মুখখানা থমথমে হয়ে যায়। প্রেমিক পুরুষের নজর তার। সে ঠিক বুঝতে পারে অন্য এক প্রেমিকের দৃষ্টি। তানভীর যে রায়কে অসম্ভব পছন্দ করে মিহান সেটা ভালো করেই বুঝতে পারে, তবে কিছু বলতে পারে না। একই তো বড় ভাই, তার উপর রায়ের প্রতি তার কোনো অধিকার নেই, বলবে কি করে? তানভীরকে দেখেই রায় সুর করে উঠে যায় মিহানের পাশ থেকে, উপস্থিত হয় তানভীরের পাশে। তার হাতে থাকা ডেয়ারি মিল্কের প্যাকেটখানা নিয়ে নেয় ছো মেরে। তারপর হাসি মুখে জিজ্ঞেস করে, ভাইয়া ভালো আছো? কতদিন পর দেখলাম তোমায়। দিনকাল ভালো যাচ্ছে? সুন্দর হয়ে যাচ্ছ কিন্তু, গ্লো করছে। ব্যাপার কি? প্রেমে টেমে পড়েছো নাকি? তানভীর মৃদু হাসে। জবাব দেয় রহিমা, সেমরির রয়েস হয়ে জিজ্ঞেস কর, কোনটা থইয়া কোনটার উত্তর দিব। রায় চকলেটের প্যাকেট খুলতে খুলতে জবাব দেয়, সবগুলোরই জবাব দেবে, আমি ধীরে সুস্থই বলেছি। ইভা কোথা থেকে যেন দৌড়ে এসে রায়ের থেকে ছো মেরে নিয়ে নেয় চকলেটের প্যাকেট এবং যেভাবে এসেছিল সেভাবেই চলে যায়। হন্তদন্ত রায় নাকের পাটা ফুলাতে ফুলাতে তাকিয়ে থাকে ইভার চলে যাওয়ার দিকে। আখি পল্লবে তার অশ্রুকণা ভিড় জমাচ্ছে, যখন তখন চিৎকার করে কেঁদে দেবে। ব্যাপারখানা বুঝতে পারে মিহান, তাই চোখ পাকিয়ে তাকায় রায়ের পানে, শক্ত গলায় বলে, আমার বাসায় এসে বস, খাবো। ব্যাস, রায়ের কান্নার প্রস্তুতি শেষ। সে গুটি গুটি পায়ে এগিয়ে যায় মিহানের পাশে বসে পড়ে। আজকে বাড়ির গৃহিণীদের রান্না শেষ করতে সময় লেগেছে বেশ। সকালে কিচেনে ঢুকেই তারা বুঝতে পেরেছিল গ্যাস নেই। এই 7 সকালে গ্যাসের দোকান তো খোলাও পাওয়া যাবে না। অগত্যা 7টা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। তারপর মোশাফফর আর রাসেল গিয়ে গ্যাস ভরে এনেছে। পুরুষদের খাওয়ার সময়টুকুও নেই। রাসেল এবং মোশাফফর ইতোমধ্যেই বেরিয়ে গিয়েছেন। রয়ে গেছে রাশেদুল, তার পেটে ইঁদুর দৌড়াচ্ছে। তবে বড় 2 ভাই না খেয়ে আছে, সে কি করে খেতে বসবে? তাই 3 জনের খাবার টিফিন বক্সে ভরে চলে যায় কর্মসংস্থানে। খাবার টেবিলে সকলেই উপস্থিত। রায় আর চোখে ইবার পানে তাকাচ্ছে চোখ পাকিয়ে। নিহান এখানে আছে বলে কিছু বলতেও পারছে না। অফিসে যাক, তারপর দেখবে ইভার মজা। তানভীর মুখে খাবার পড়ছে কম, রায়কে পর্যবেক্ষণ করছে বেশি। সে নিত্যদিন মিহানের পাশেই কেন বসবে? গতকাল 2 জনকে এক রিকশায় দেখেছে। তার জন্যই কাজকর্ম ফেলে ছুটে এসেছে এই বাড়িতে রায়ের সাথে একটু সময় কাটাতে, মনের খবর জানতে। বাই এনি চান্স যদি বুঝতে পারে রায় এবং মিহান দুজন সম্পর্কে জড়িয়েছে, তানভীর কি করবে তা সে নিজেও জানে না। শুধু এতটুকু জানে রায় শুধুমাত্র তার হবে। এই মেয়েটির ভাগ সে কাউকে দেবে না। চুপচাপ খাবার খেলার অভ্যাস নেই রায়ের। খেতে খেতে গোটা রাজ্যের গল্প জুড়ে দেবে সে। আজকে কি নিয়ে শুরু করবে তা বুঝতে পারে না। তানভীরের পানে নজর দেয় রায় এবং মুহূর্তেই একটা কথাই মাথায় আসে। মুখে থাকা খাবার তাড়াহুড়ো করে গিলে প্রশ্ন করে, ভাইয়া তুমি বিয়ে কেন করছো না? আমি জীবনে বিয়ের দাওয়াত খেলাম না। আসলেই রায় কখনো বিয়ের দাওয়াত খায়নি। তাদের পরিবার কিংবা আত্মীয় স্বজনের মধ্যে কারো বিয়েই হয়নি রায়ের জন্মের পর। তানভীর রিনরিনিয়ে জবাব দেয়, করব বিয়ে, পছন্দের মেয়েটি বড় হোক আগে। খিলখিল করে হেসে ওঠে রায়, বলে, সে বড় হতে হতে দেখবে অন্য কেউ এসে নিয়ে গেছে তাকে। কথাটা বড্ড লাগে তানভীরের মনে। আসলে কি তাই? মিহান নিজের বাম হাতখানা রায়ের উরুর উপরে রাখে। কেঁপে ওঠে ছোট্ট রমণী। মাঝে মধ্যে সে ভাবতে বসে, এই যে ইভা ছুঁয়ে দেয়, বেলা আপু, সকাল আপু সবাই তাকে ছুঁয়ে দেয়, কই কখনো তো কাঁপাকাঁপি ওঠে না বা অস্থিরও লাগে না। তবে এই ব্যাটা ছুঁয়ে দিলে এমন কেন লাগে? কেন মনে হয় আর একটু ছুঁয়ে দিক, এইভাবেই থাকুক? কেন কেন কেন? মিহান কণ্ঠে খাদ নামিয়ে নিচু স্বরে বলে, চুপচাপ খাবি, আর একটাও কথা নয়। বাধ্য মেয়ের মতো মাথা নাড়ায় রায়। একটু রুটি ছিঁড়ে মুখে চালান করে। সকাল বলে ওঠে, তানভীর ভাই, আপনার পছন্দের কেউ আছে? সময় নাই তানভীর সাথে সাথেই জবাব দেয়, হ্যাঁ, শুধু পছন্দ নয়, ভীষণ পছন্দের কেউ আছে, যাকে অসম্ভব ভালোবাসি। সকালের মুখখানা চুপসে যায়। মাথা নিচু করে ও শব্দটা উচ্চারণ করে সে। মিহান অফিসের জন্য বেরিয়ে যেতেই তানভীর রায়কে প্রস্তাব দেয় ঘুরতে যাওয়ার।
চঞ্চল হরিণী ঘুরতে ভীষণ পছন্দ করে। এক নিমেষেই রাজি হয়ে যাবে তার ঢের জানা তানভীরের। তবে তার এই প্রখর আত্মবিশ্বাসকে পায়ে পিষে রায় জবাব দেয়, স্কুলে যেতেই হবে, হবেই, না হলে মিহান বকতে বকতে বৃন্দাবন পাঠিয়ে দেবে। অন্যদিন যাব ঘুরতে, ঠিক আছে? জবাব দেয় না তানভীর। চুপচাপ তাকিয়ে থাকে রায়ের মুখপানে। এই মেয়েটির মুখে সর্বক্ষণ মিহানের নাম ঘুরপাক খাবে। কেন? সে কি মিহান ছাড়া অন্য কাউকে চেনে না? মিহান আর তুমি কি সম্পর্কে জড়িয়েছো? আই মিন রিলেশনশিপ? ব্যস্ত ভঙ্গিমায় চুলের বিনুনি গাচ্ছিল রায়। তানভীরের কথায় হাত থেমে যায়। আয়নার মধ্যে দিয়ে তাকায় তানভীরের পানে এবং সময় ব্যয় না করে বলে, রিলেশনশিপ? কি যে বলো না ভাইয়া, আমি ছোট না, এইসব বুঝি না কি। যখন বড় হব তখন রিলেশন করব, বিয়ে করব। এখন শুধু পড়ালেখা আর পড়ালেখা, পড়তে পড়তে দেশ স্বাধীন করে ফেলবো। রায়ের বলার ভঙ্গিমা দেখে হেসে ফেলে তানভীর। পকেট থেকে ওয়ালেট বের করে 1000 টাকা দুটো নোট রাখে খাটের ওপর। তারপর বলে, এটা রাখো, আর জলদি এসো, আমি দিয়ে আসবো স্কুলে। গাড়ি করে স্কুলে যেতে বেশ ভালো লাগে রায়ের। গেটের সামনে যখন বিশাল বড় প্রাইভেট কারটা থামে, সকল ছেলেমেয়েরা কেমন করে তাকিয়ে থাকে। দরজা খুলে বাইরে বের হলে নিজেকে নায়িকা আর বড়লোক মনে হয়। তাই গাড়িতে যাওয়ার কথা শুনতেই রায়ের মনটা খুশিতে নেচে ওঠে। ভাবতে ভাবতেই বিনুনি গাঁথা চুলগুলো খুলে ফেলে। মোড়া টেনে বসে ড্রেসিং টেবিলের সামনে। বড়লোকই গাড়িতে যাবে আর একটু বড়লোকদের মতো সাজবে না? এটা হতে পারে? কখনোই না। চুলগুলো ঝুঁটি বেঁধে নেয়, চোখে গাঢ় করে কাজল দেয়, ঠোঁটে টকটকে গোলাপি লিপস্টিক, আর গাল দুটো লাল করে ফেলে। ব্যাস, দেখতে বেশ কিউট লাগছে। আজকে মিহান রায়কে দেখলে নির্ঘাত চুমু খেয়ে নেবে। ভাবতেই লজ্জায় 2 গাল লাল হয়ে ওঠে। স্কুল শেষে একবার ঘুরে আসতে হবে মিহানের অফিস থেকে। চুমুর তো আর হাত পা নেই, দৌড়ে দৌড়ে তো আর সে আসতে পারবে না। চুমু খেতে হলে এগিয়ে তো যেতেই হবে। তানভীর ড্রাইভিং এ মনোযোগ দিতে পারছে না। ক্ষণে ক্ষণে তার দৃষ্টি চলে যাচ্ছে রায়ের পানে। দারুণ দেখাচ্ছে মেয়েটাকে, চোখ সরানো দায়। সচরাচর সাজতে দেখা যায় না তাকে, অবশ্য না সাজাই ভালো। মাঝে মধ্যে ভীষণ চিন্তায় পড়ে তানভীর। কেন বড় হচ্ছে না সে? কবে যে বড় হবে আর কবে যে তাকে বউ সাজিয়ে তুলে নিয়ে যাবে তানভীর? অপেক্ষার প্রহর সহজে শেষই হতে চায় না। দিনগুলো দীর্ঘ থেকে দীর্ঘতর মনে হয় চঞ্চল রায়ের দৃষ্টি রাস্তার পানে। সে নজর ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে সবটা। ওই তো মিহানের অফিসের পাশ দিয়েই যেতে হয় স্কুলে। দূরে দেখা যাচ্ছে তাদের কোম্পানিখানা। 10 তলা বিল্ডিং এর ছাদে বিশাল বড় একখানা বেলুন ফুলিয়ে রাখা, যা অনায়াসেই নজরে পড়ে যায়। ছটফটে রায় তানভীরের পারে ঘোরে এবং উত্তেজিত স্বরে বলে, ভাইয়া জানলা খুলে দাও। তানভীর বিনা বাক্যে জানালা খুলে দেয়। রায় 2 হাতের উপর মাথা টেকিয়ে মনোযোগ দেয়। এই তো এবার অফিসের গেটের সামনে দিয়ে গাড়িটা যাচ্ছে। গেটের ঠিক নিকটে মিহান দাঁড়িয়ে কারোর সাথে ফোনে কথা বলছে সে। রায় একবার ভেবে নেয় চিল্লিয়ে ডাকবে মিহানকে। পর মুহূর্তে ভাবে না থাক, তানভীর ভাই সন্দেহ করতে পারে। অগত্য ঠোঁটের কোণে হাসির রেখা টেনে শুধু তাকিয়েই থাকে। স্কুলের সামনে গাড়ি থামতেই এক লাফে নেমে পড়ে রায়। তানভীরের কিছু বলার সুযোগ না দিয়ে নিজেই বলে, হাসি ভাইয়া, সাবধানে যাইও, টাটা। ব্যাস, কথা শেষ না করতে দিয়েই এক দৌড়ে স্কুলের ভেতরে ঢুকে পড়ে। কোনো দিকে না তাকিয়ে তানভীর মুচকি হাসে। বা হাতে চুল ঠিক করতে করতে বিড়বিড় করে বলে, পাগলি একটা। আজকে দুপুরেই বাড়িতে চলে এসেছে মিহান। বাড়ি ফিরে সেই যে নিজের কক্ষে ঢুকেছে আর বের হওয়ার নাম নেই। মীরা কয়েকবার ঘুরঘুর করতে এসেছিল, কিন্তু মিহানের এক ধমকে সে ফুরুত করে চলে গিয়েছে। বাড়ি ফিরতেই তো সকালকে একটা ধমক দিয়েছে। বেচারা সকাল ভয়ে দুঃখে নিজ কক্ষের দরজা আটকে রেখেছে। শুধু শুধু কেন ধমক দিল রিজন ছাড়া? মানা যায় এগুলো? বাড়ি শুদ্ধ সকলেই চিন্তিত। ভালো ছেলেটা গেল অফিসে আর ফিরে আসলো অস্বাভাবিকভাবে। কি এমন হলো তার সাথে? রায় স্কুল শেষ করে মিহানের অফিসে গিয়েছিল, কিন্তু সেখানে মিহানকে না পেয়ে বাড়ি ফিরে আসে। নিত্যদিন ড্রয়িং রুম ফাঁকা থাকলেও আজ সেখানে উপস্থিত বাড়ির সকলেই। চিন্তিত রায় কপাল কুঁচকে এগিয়ে যায়। কি হয়েছে? তোমরা এখানে বসে আছো কেন? বেলা তাকায় রায়ের পানে, হতাশ সুরে জবাব দেয়, মিহিভার কি হয়েছে কে জানে, সে রেগে মেগে ফায়ার, আর সকালকেও ইচ্ছে মতো বকেছে। রায় শুকনো ঠোক গেলে। লোকটা রেগে গেল? রায় তানভীরের সাথে গিয়েছে বলে কি? মনে হয় তাই। এবার কি হবে? রেগে যদি রায়ের সাথে কথা না বলে তখন কি হবে? আখি পল্লবে অশ্রুকণা জমে রায়ের। কাউকে কিছু না বলে দৌড়ে চলে যায় মিহানের কক্ষের সামনে। দরজা বন্ধ। জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে আলতো হাতে ধাক্কা দেয়, কিন্তু খোলে না। হতাশ রায় এবার রিনরি নিয়ে বলে ওঠে, মিহান দরজা খুললেন না প্লিজ। কোনো সারা শব্দ নেই। দরজা খুলল না। রায়ও দমে যাওয়ার পাত্রী নয়।
সে কাঁধ থেকে ব্যাগ নামিয়ে অনবরত দরজা ধাক্কানো শুরু করে এবং বলতে থাকে, খুলে দিন, খুলে দিন, দরজা খুলে দিন, প্লিজ 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 দরজা খুলুন। ধমকে ধমকে আমাকে শেষ করে দিন, তবু দরজা খুলুন মিহান প্লিজ। এবার দরজাটা খুলে যায়। রায় হুড়মুড়িয়ে ভেতরে ঢুকে নিজেই ছিটকেনি তুলে দেয়। মিহান বিছানায় বসে আছে মাথা নিচু করে, হাতের মার্সেলগুলো ফুলে উঠেছে, চোয়াল শক্ত করছে ক্ষণে ক্ষণে, নাকের পাটা ফুলছে। রায় মিহানের পাশে বসে আছে, বলতে শুরু করে, মিহান রেগে কেন আছেন? কি করেছি আমি? সাথে সাথেই চিবিয়ে চিবিয়ে জবাব দেয় মিহান। মিহান কি সমবয়সী আমি তোর? বন্ধু, ক্লাসমেট নাকি বয়ফ্রেন্ড? হ্যাঁ, রায় সঙ্গে সঙ্গে জবাব দেয়, জামাই আপনি আমার, হবু বর, বাচ্চা কাচ্চার বাবা, আমার লাইফ লাইন। রাই চলে যায় এখান থেকে, ভাল লাগছে না। একটুও ভয় পেল না রায়, বা চলেও গেল না, বরং মিহানের হাতের উপর নিজের ছোট্ট হাতখানা রাখে, কাঁধে নিজের মাথা ঠেকিয়ে কাঁদো কাঁদো স্বরে বলে, আমি তো তানভীর ভাইয়ের সাথে যেতে চাইনি, উনি আপনাকে আমার সাথে সন্দেহ করলো, তাই তো গেলাম। মিহান নিজের হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতেই রায় নিজের দুই হাত দিয়ে মিহানের একখানা হাত আটকে রাখে এবং ফের বলে, সত্যি বলছি, আপনি একবার বলুন, আমি আর কখনো যাব না তানভীর ভাইয়ার সাথে, ইভেন কারোর সাথে যাব না, আমার কাউকে লাগবে না, শুধু আপনি হলেই চলবে, পাক্কা। এবার বোধহয় একটু নরম হলো মিহান, স্থির হয়ে বসলো। রায় স্বস্তির নিঃশ্বাস ফেলে। বড় হচ্ছিস, সুন্দরীও হচ্ছিস, ছেলেরা তোর ওপর হুমড়ি খেয়ে পড়ছে। রায় মিহানের দাড়িতে হাত বুলিয়ে বলে ওঠে, তাহলে আমাকে বিয়ে করে ফেলুন, একটা বেবি চলে আসুক, তাই কেউ আর হুমড়ি খেয়ে পড়বে না। মিহান কোমর জড়িয়ে ধরে রায়ের, মুহূর্তে কাঁধে মুখ গুজিয়ে নেশাক্ত স্বরে বলে, আজকে একটু সামলা আমায়, সামলাতে পারলে কালকেই বিয়ে করব। প্রণয় পুরুষের নিকট থেকে পাওয়া প্রথম স্পর্শ সহ্য করার ক্ষমতা নেই রায়ের। বুকখানা টিপ টিপ করছে তার, মস্তিষ্কে বোধহয় ঘূর্ণিঝড় বয়ে চলেছে, প্রতিনিয়ত কেঁপে চলেছে হাত পা, গলায় এখনো ভেজা ভেজা অনুভব হচ্ছে, যেন মিহানের ঠান্ডা ওষ্ঠধর এখনো রয়ে গেছে তার গলায়। পুরুষ মানুষের ঠোঁট ঠান্ডা কেন হয়? এই যে মিহান তখন হুট করেই গলায় মুখ গুজলো, ওষ্ঠ ডুবিয়ে গভীর চুম্বনেকে দিল কণ্ঠনালীর পাশে অবস্থিত ছোট্ট তিলে, পরপরই সোজা হয়ে বসে পড়ল, কপালে হাত ঠেকিয়ে আখি পল্লব বন্ধ করে জোরে জোরে শ্বাস টানতে থাকলো। আর রায় গলায় হাত দিয়ে স্তব্ধ হয়ে বসে ভাবতে লাগলো, তার সাথে ঠিক কি হলো। সময় পেরিয়ে যায়, দুই নরনারী মাথা নুইয়ে বসে আছে, কারো মুখে কোনো কথা নেই, যেন চুরি করতে গিয়ে ধরা খেয়েছে তারা। এবার জনগণের ধোলাই দেবে বলেই নিজেদের নির্দোষ প্রমাণ করতে চাইছে। রায় এখনো ঢোক গিলে যাচ্ছে, জীব দ্বারা ঠোঁট ভিজিয়ে দেয়, ঘাড় বাঁকিয়ে তাকায় মিহানের পানে, ফ্রিনফ্রিনিয়ে বলে, এটা চুমু ছিল? মিহান আখি পল্লব বন্ধ রেখেই ছোট্ট করে জবাব দেয়। হুম। রায় কিছু একটা চিন্তা করে, তারপর বলে, আর একবার খাবেন প্লিজ, আমি না ঠিকঠাক ফিল করতে পারিনি। ধপ করে চোখ খোলে মিহান, তাকায় রায়ের মুখপানে, কপালে ভাঁজ পড়ে, এই মেয়েটা সত্যিই একদিন মিহানকে খুন করবে। রায় চেপে বসে মিহানের দিকে, হাতের ওপর হাত রেখে অনুনয়ের সুরে বলে, প্লিজ 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 জান, আর একবার, জাস্ট একবার, শুধু একবার, আর কখনো কিছু বলবো না। বাকি কথাটুকু শেষ করতে পারে না, তার আগেই মিহান পুনরায় চেপে ধরে রায়ের কোমর, দুই হাতে শূন্যে তুলে নিজের কোমরে বসিয়ে দেয়, পরপরই ওষ্ঠ চেপে ধরে গলায়, পাগলের ন্যায় চুম্বন এঁকে দিতে থাকে গোটা গলায়। ছটফটিয়ে ওঠে রায়, চাইলো চুমু, কিন্তু লোকটা করছে কি? পাগল টাগল হয়ে গেল নাকি? খোঁচা খোঁচা দাড়ির ঘর্ষণে তলপেট মোচড় দিয়ে উঠছে, ধরফর করে উঠছে বুকের ভেতর। ছাড়া পাওয়ার তাগিদে বল প্রয়োগ করে মিহানের মাথা তুলতে চায়, কিন্তু পারে না। তখনই শক্ত কামড়ের অস্তিত্ব টের পায় গলায়, মৃদু স্বরে চেঁচিয়ে ওঠে রায়, আখি পল্লবে অশ্রুকণা জমা হয়, যখন তখন গড়িয়ে পড়বে দুই গাল বেয়ে। ধরে আসা স্বরে বলে, আর কখনো চুমু চাইবো না, ছাড়ো না মাই। মিহান বোধহয় একটু হাসলো, তবে সেই হাসি দেখতে পেল না রায়। অধরকনের হাসি বিলুপ্ত করে ছেড়ে দেয় রায়কে, যেইভাবে কোলে তুলেছিল ঠিক সেভাবেই বসিয়ে দেয় নিজের পাশে। রাগান্বিত রায় নিজের গলায় হাত বুলিয়ে মনে মনে বকা দিতে থাকে মিহানকে। আজ তো শয়তান হয়েছে লোকটা। মিহান হাতের উল্টো পিঠে ওষ্ঠ ছুঁয়ে দেয়, তারপর রায়কে উদ্দেশ্য করে বলে, পাগলামি করতেই থাক রাই, প্রতি মুহূর্তে বড়দেরকে বলবি আমি বিয়ে করব, আমাকে বিয়ে দাও। রায় ভেঙচি কাটে, বিয়ের কথা আর জীবনেও মুখে আনবো না, বুঝি না আমি কিছু, বিয়ে করলে আমাকে আপনি কাম। বলতে বলতে থেমে যায় রায়। দূর, এসব বলা যায় মুখে? তবে হ্যাঁ, ডিসিশন ফাইনাল, এই জীবনে বিয়ের নাম মুখে আনবে না সে, থাকবে সিঙ্গেল, একাই পচে মরবে।
মিহান বা হাতের বৃদ্ধা আঙ্গুল দ্বারা কপাল চুলকাতে চুলকাতে বলে, অফিসের একটা মেয়ে আমাকে বিয়ে করতে যাচ্ছে। বয়স তো কম হলো না, ভাবছি হ্যাঁ বলে দেব। ফুঁসে ওঠে রায়, নাকের পাটা ফোলাতে থাকে। রাগে চোয়াল শক্ত হয়ে আসলো বোধহয়। মিহান কিছু বুঝে ওঠার আগেই দুই হাতে খামচে ধরে মিহানের চুল। রাগান্বিত স্বরে বলে, চুমু খেলে আমায় আর বিয়ে করবে অফিসের মেয়েকে? মেরে তোর কলিজা ফাটিয়ে দেবো কুত্তা, চিনিস আমারে? পরপরই মা বলে ডাকতে ডাকতে এক দৌড়ে বেরিয়ে যায় কক্ষ হতে। মিহানের কানে আসে, মা আমাকে বিয়ে দাও এক্ষুনি, আমি বিয়ে করব মানে করবই। উচ্চস্বরে হেসে ওঠে মিহান। পাগল চেতিয়ে দিয়েছে, এবার বিয়ে কনফার্ম। সন্ধ্যায় বাড়িতে গোল মিটিং বসেছে। মিটিংয়ের উদ্দেশ্য রায়ের বিয়ে। দুপুর থেকেই মেয়েটা জেদ ধরেছে বিয়ে করবে, করবে মানে করবেই। লজ্জা শরম সব ভুলে বাবা মা চাচা চাচি সবার সামনে বিয়ে বিয়ে করে চিল্লাচ্ছে। চরম বিরক্ত হয়েই রিনা বেগম এই মিটিংটা ডেকেছেন। মিটিংয়ে উপস্থিত রয়েছে বাড়ির 3 কর্তা, রাশেদুল, মোশাফফর এবং রাশেল। অপরাধী রায় সোফার এক কোনায় গুটিসুটি মেরে বসে আছেন। কাঁদতে কাঁদতে তার চোখ মুখ ফুলে লাল হয়ে গিয়েছে। বেলা, সকাল, মীরা, ইভা এক কোনায় দাঁড়িয়ে আছে। তারা আসলে বুঝতে পারছে না হচ্ছেটা কি এসব। মিহান ক্ষণে ক্ষণে কপাল চাপড়াচ্ছে। আজকে কপালে জুতোর বাড়ি নাচছে, তা বেশ ভালো করেই বুঝতে পারছে সে। মেয়েটা যে এত পাগলামি করবে কখনোই ভাবেনি। মোশাফফর রায়ের পাশে বসেন, মাথায় হাত বুলিয়ে আদুরে সুরে জিজ্ঞেস করেন, আম্মা কি হয়েছে আমায় বলো। রায় ঠোঁট উল্টে ফুপিয়ে ওঠে এবং বলতে থাকে, আমি মিহানের সাথে প্রেম করে দীর্ঘদিন হলো। মিহানের আঁখি পল্লব বড় বড় হয়ে যায়। সে কবে প্রেম করলো? বাড়ির সকলের দৃষ্টি পড়ে মিহানের পানে। চিন্তিত সালমা বলে, মিহানের সাথে না তো সারাক্ষণ ঝগড়া লাগে, তোরা প্রেম করলি কবে? রায়ের কান্না থেমে যায়। সে বিরক্ত হয়ে বলে, আহ বড় মা, আগে পুরো কথাটা শোনো। আম্মা তুমি বলো। তোমার ছেলের আমার সাথে 7 বছরের প্রেম। এতদিন আমার সাথে ভালোবাসার নাটক করে এখন অফিসের ওই মেয়েকে বিয়ে করতে চাইছে। এটা আবার আমাকে বড় মুখ করে বলছে। এতক্ষণে মিহান মুখ খোলে, ধমকে উঠে বলে, বিয়াদব, 7 বছর আগে তোর বয়স কত ছিল? হ্যাঁ, 9 বছর বয়স থেকে তুই প্রেম করিস, শয়তান। রায় আবারও কেঁদে ওঠে। দেখেছো তোমরা, আগে কত সুন্দর করে কথা বলতো আর এখন শুধু ধমকাই। সকাল বলে ওঠে, কিন্তু আমি তো জন্ম থেকেই দেখে আসছি ভাইয়া তোকে ধমকে ধমকেই কথা বলে, কখনো তো সুন্দর করে কথা বলতেই দেখলাম না।